সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। আপনারা যদি সত্যিকার অর্থে রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে 127টি নিয়ম অবশ্যই জানতে হবে। তাই আমাদের ভিডিওগুলো একে একে দেখুন, পুরো বিষয়গুলি বুঝে নেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 850-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা। আজকে আমরা আলোচনা করব 13 এবং 14 নম্বর নিয়মকে নিয়ে। ইতিমধ্যে 1 থেকে 12টি নিয়মের ওপর আমরা 10টি ভিডিও লেকচার দিয়েছি। সেই ভিডিওগুলো লেকচারগুলো অবশ্যই দেখবেন। আজকে আমরা 13, 14 নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন, উইথ দিয়ে কিভাবে পড়বেন। উইথের সাথে প্রনাউন এবং নাউন যোগ করে পড়া যায়, আবার উইথের সাথে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, অর্থাৎ প্রনাউনে পজিটিভ ফর্ম আবার নাউনে পজিটিভ ফর্ম বসিয়ে পড়া যায়, তারপর আইনযুক্ত ভার্ব এবং নাউন দিয়ে। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। 1 নম্বর হচ্ছে উইথ মি, আমার সাথে, উইথ হিম, তার সাথে, উইথ হার, তার সাথে, উইথ দেম, তাদের সাথে, উইথ সাদিয়া, সাদিয়ার সাথে, উইথ কামাল, কামালের সাথে, উইথ মাদার, মায়ের সাথে, উইথ ফাদার, বাবার সাথে, উইথ টিচার, টিচারের সাথে, উইথ স্টুডেন্ট, ছাত্রদের সাথে, বা উইথ দ্য স্টুডেন্টস, মানে এখানে আপনি দি বসান, উইথ দ্য টিচার, শিক্ষকের সাথে, উইথ দ্য স্টুডেন্টস, ছাত্রদের সাথে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার প্রপার নাউন আছে, সে প্রপার নাউন মানে কমন নাউন বসিয়ে আপনি এইভাবে উইথের সাথে যোগ করে পড়তে পারবেন। তারপর আসেন উইথ ফিশ, মাছ দিয়ে। এখানে যে উইথ দিয়ে সাথে সহিত আবার দিয়ে অর্থ প্রকাশিত হয়। যেমন উইথ ফিশ, মাছ দিয়ে, অর্থাৎ আমি মাছ দিয়ে ভাত খাই। যেমন আই ইট রাইস উইথ ফিশ, আমি মাছ দিয়ে ভাত খাই। উইথ এডুকেশন, শিক্ষার সাথে বা শিক্ষা দিয়ে। উইথ মানি, টাকা দিয়ে। উইথ পেন, কলম দিয়ে, অর্থাৎ আমি কলম দিয়ে লিখি। উইথ পেপার, কাগজ দিয়ে। উইথ ওয়েল, তেল দিয়ে। উইথ ফুড, খাবার দিয়ে। উইথ আইডিয়া, বুদ্ধি দিয়ে, তিনি আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করেন। হি হেল্পস মি উইথ আইডিয়া, তিনি আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করে। উইথ প্ল্যান, অর্থাৎ পরিকল্পনা দিয়ে, অর্থাৎ তিনি আমাকে পরিকল্পনা দিয়ে সাহায্য করে। হি হেল্পস মি উইথ প্ল্যান। উইথ মোবাইল দিয়ে, আমরা মোবাইল দিয়ে কথা বলি। উইথ টক উইথ মোবাইল। ও উইথ ওয়ার্ক, কাজ দিয়ে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার নাউন আছে, সে সকল নাউন বসিয়ে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। উইথ হিজ স্টাডি, তার পড়াশোনার সাথে। উইথ হিজ এডুকেশন, তার উইথ মাই এডুকেশন, আমার পড়াশোনার সাথে। উইথ মাই নলেজ, আমার জ্ঞান দিয়ে বা জ্ঞানের সাথে। বন্ধুগণ, এখানে কিন্তু দিয়ে হতো কিছু কিছু শব্দ দিয়ে যদি বাক্য তৈরি করেন, বাক্যাংশ তৈরি করেন, তাহলে সাথে জায়গায় দিয়ে অর্থ প্রকাশিত হবে, সেটা একটু খেয়াল করে পড়তে হবে। তারপর আসেন উইথ এ লার্জ পপুলেশন, এক বিশাল জনসমষ্টি নিয়ে। আবার নিয়ে অর্থ প্রকাশিত হয়, এক বিশাল জনসমষ্টি নিয়ে। উইথ লং এক্সপেকটেশন, দীর্ঘ প্রত্যাশা নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, উইথ অর্থ হচ্ছে সাথে দিয়ে নিয়ে, এরূপ অর্থে উইথ ব্যবহৃত হয়। তাই আসুন প্রতিটি বা শব্দ দিয়ে একটি করে বাক্য বানায় পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য উইথের ব্যবহারটা আপনার থেকে রপ্ত হয়ে যাবে। এখন আসুন আমরা পড়ব থ্রো দিয়ে পড়ব, যে থ্রো নাউন এবং ভার্বের সাথে আইনজি যোগ করে কিভাবে পড়বেন। যে থ্রো দ্য রুলস অফ ইংলিশ, ইংরেজি নিয়ম কানুনের মাধ্যমে। থ্রো দ্য সাইন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। থ্রো ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাসের মাধ্যমে বা সহিত। থ্রো হার্ড লেবার, কঠোর পরিশ্রমের মাধ্যমে। থ্রো ডিসকাসিং দ্য ম্যাটার, বিষয়টি আলোচনা করার মাধ্যমে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করে পড়ুন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, অবশ্যই পড়বেন, 50টি বাক্যাংশ করবেন এবং সেই শব্দগুলি বাক্যাংশ দিয়ে আবার বাক্য তৈরি করে পড়বেন, ইনশাল্লাহ। এইভাবে পড়তে থাকুন, সমস্ত জীবনের জন্য আপনি এই বিষয়গুলি রপ্ত হয়ে যাবে।